গুড মর্নিং নেটিজেন্স, তানভিজ মেমোরিজের আরও একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে 31 মে সকাল সকাল ঘুম থেকে উঠে সুন্দর করে সেজে নিয়েছি, কারণ আজকে যাচ্ছি আমরা আমাদের একটি মাত্র বান্ধবী তাকে আইবুড়ো ভাত দিতে। আপাতত আমি এসে গেছি মেট্রো স্টেশনে। এখান থেকে মেট্রো ধরে সোজা যাব আমাদের মিটিং পয়েন্টে। আমাদের মিটিং পয়েন্টে সবাই ওয়েট করবে, আর ওই দূরে দেখা যাচ্ছে আমাদের মিটিং পয়েন্ট। এই যে আমাদের জন্য অপেক্ষারত এবং আমাদেরকে দেখতে না পেয়ে ফোন টোন করছে, তাও আমরা ওকে পাত্তা দিচ্ছি না। এই ওকে সেজে আসতে বলেছিলাম, মানে মাই গুডনেস, ভাবতেও পারছি। সুমনাকে লেক মলের ভেতরে অপেক্ষা করতে দিয়ে আমি আর আইস একটু ঘুরে এলাম। আইসি যাচ্ছে, আর এই যে আমাদের আইবুড়ো ভাত বেবি এসে পড়েছে। আমরা এখন প্রচণ্ড গরমের মধ্যে আমরা এখন যাচ্ছি সুমনাকে নিয়ে আইবুড়ো ভাত খাওয়া। আগে জল খাওয়া, ভাতটা পরে খাওয়ালেই হবে। আর তার মধ্যে আইসি ও সারা জীবন সব ভালো সময়গুলোতে ডেঞ্জার কেসে ফেসে দেয়, ও আজকেও ফেসে গেছে। কী কেস সেটা বলা যাবে না, একটু প্রাইভেট, যাই হোক, কিন্তু ও ফেসে গেছে। দেখি আইসি, তোমার মুখটা একটু দেখাও। কিন্তু আইসি একটা সুন্দর আলিয়া ব্লাউজ পরেছে, খুবই ভালো লাগছে। ঘোর ঘোর ঘোর, একবার ঘোর দেখি। একটা কলকাতা আলা শাড়ি পরেছে, তার মধ্যে কি যেন রিক্সা, গাড়ি, অটো, হাওড়া ব্রিজ সব কিছু আছে, খুব ভালো লাগছে দেখতে। আমি এসব কিছু পরি, কারণ আমার কাছে ওইভাবে শাড়ি নেই। আমি মায়ের শাড়ি পরেছি। আমরা তো তিন তারা, কিন্তু আমরা এসে গেছি একতারা। আর ফাইনালি আমরা যেখানে যাব ভেবেছিলাম সেখানে পৌঁছে গেছি। এখন আমাদের ব্রাইড টু বি, সে এখন সুন্দর করে প্রবেশ করছে যেখানে আমরা তাকে আজকে আইবুড়ো ভাত দেবো। সেই জায়গাটা সত্যি খুব সুন্দর, ভেতরটা মানে খুবই অসাধারণ। আমরা কিছুক্ষণ একটুখানি রিসেপশনে অপেক্ষা করেছিলাম, তারপর আমরা ওপরে গেছিলাম যেখানে আমাদের জন্য আয়োজন করা হয়েছে সেই জায়গাটাতে। আর আজকের এই পুরো ক্রেডিটটাই যায় আইসিকে, কারণ এই রেস্টুরেন্টটা আইসি খুঁজে বার করেছে। তো এত সুন্দর একটা জায়গা খুঁজে বার করার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধু। আমি ভীষণ মজা পেয়েছি। আর এখানে রেডি হচ্ছিল আমাদের টেবিলটা, যেখানে আমরা সুমনাকে আইবুড়ো ভাত দেব। ইন দ্য মিন টাইম তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই এই রেস্টুরেন্টটা। খুব সুন্দর ভেতরটা দেখতে, আর আমাদের জন্য আয়োজনও খুব ভালো করেছিল। এখানে সমস্ত কিছু বরণের সামগ্রী থেকে আরম্ভ করে সব কিছুই দিয়ে দিয়েছিল, তো সেগুলো দিয়েই আমরা পুরো রিচুয়ালসটা করেছিলাম। ভেতরটা খুব 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 সুন্দর করে সাজানো। আর এখানকার এই ছোট্ট দুর্গাটা আমার এত পছন্দ হয়েছে যে কি বলবো। যাই হোক, সব কিছু মোটামুটি কমপ্লিট। এবার আমরা অপেক্ষা করছি খাবারের জন্য। খাবারের থালাটা এসে গেলেই আমরা সেলিব্রেট করব। তোরা আর চেষ্টা করিস না বোঝার, প্লিজ ছেড়ে দে। আমি এদেরকে শুধু রিল কিভাবে হবে আর কিভাবে ভিডিও হবে বোঝাতে পাগল হয়ে গেছি। কেউ কিন্তু আমার কথা বুঝতে পারছে না। মানে আমি এইভাবে কথা বলি যে আমার কথা বোঝা যায় না। দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি এগুলো আমাদের আউট অফ সিলেবাস, সেই জন্য আমরা মানে আমি অন্য কিছু করিনি, শুধু এইসব করেছি। তুই হ্যাঁ বললি? তুইও হ্যাঁ বললি? মানে পড়াশোনা করিনি, এইসব করেছিস শুধু? আমার কিছু বলার। ফাইনালি আমরা অপেক্ষার অবসান ঘটালাম এবং আমাদের খাবার দাবার চলল। মানে এটা আপাতত সুমনার থালাটা ওরা সাজিয়ে দিচ্ছে, তারপরে আমাদের খাবারটা দেবে। এটা দিলে তারপরে আমরা টুকটুক করে রিচুয়ালসগুলো করব। এখানে রিচুয়ালসের জন্য মালা, মুকুট, প্রদীপ সব কিছুই দিয়েছিল। সেগুলো দিয়ে আমরা ওকে সাজিয়ে টাজিয়ে নিয়ে তারপরে সুন্দর করে রিচুয়ালস করলাম। আর এই ছিল আজকে সুমনার আইবুড়ো ভাতের থালি। ও মোটামুটি যেরকমটা পছন্দ করে সেরকমটা করার চেষ্টা করেছি। আর আমি যেহেতু মেকআপ আর্টিস্ট, তাই সাজানোর দায়িত্বটা আমারই পড়েছে। আমাকেই বলা হয়েছে ওকে সাজিয়ে দেওয়ার জন্য, তাই ওকে মালা পরিয়ে দিচ্ছি আমি, আর মুকুটও আমি লাগিয়ে দিচ্ছি।
আর পিছনে ব্যাকগ্রাউন্ডে সানাই বাজছে, যেটা তো মানে সুমনার একদম পুরো বিয়ের দিনটা এনে দিয়েছে ওইখানটাতে। এই শোন, পুরানো ডায়লগ দিবি না, নতুন কিছু দে। তুই কেন চোখটা ঘোরাচ্ছিস আলোর সাথে সাথে? টিপটা দিবি চন্দন। আর ওই ফুলগুলো আবার চাল ছড়িয়ে দিল। এবার আর ইয়ে দিবি, কি বলে, আমরা বড় সুমনার থেকে। ভগবান, ফাইনালি আমাদের সমস্ত রিচুয়াল করা, সব কিছু করা ডান। ওকে গিফটটাও দিয়ে দিয়েছি, আইবুড়ো ভাতে একটা শাড়ি। এরপর আমরা সবাই মিলে একটুখানি খাওয়া দাওয়া করব, একটুখানি ফটো সেশন করব, তারপর চুটিয়ে আড্ডা মারবো, তারপর বাড়ি যাব। সুমনার জন্য আমরা নর্মালি আইবুড়ো ভাতের থালি নিয়েছিলাম, কিন্তু আমরা নিজেদের জন্য জাস্ট একটুখানি ভাত, তার সাথে মাংস, এগুলো সব নিয়েছিলাম। কারণ আমরা জানতাম ও নিজেরটা সব কিছু খেতে পারবে না, আমাদেরকে খাওয়াবে, তো সেগুলো আমাদেরকে ভাগ করে খেতে হবে। তো অনেক কিছু খেতে পারবো না বলে আমরা ভাত আর মাংস নিয়েছিলাম, বাকি ওর থেকে আমরা নিয়ে খেয়েছি। এখানে আমি এই প্রথমবার গেলাম, আর এখানকার খাবারের বিষয়টা বলি। এখানে খাবার মানে খুবই ভালো টেস্ট ছিল, প্রত্যেকটা খাবার ভীষণই ভালো ছিল। যেহেতু আগে কখনো খাইনি, ভেবেছিলাম যে এরকম একটা স্পেশাল দিন ওর, সেই দিনটা আমরা এই জায়গাটাকে সিলেক্ট করছি। একটু টেনশন ছিল যে কেমন হবে না হবে, কিন্তু ওর তো খুব ভালোই লেগেছে এবং আমাদেরও খুব ভালো লেগেছে। এখানে প্রত্যেকটা আইটেম খুবই ভালো খেতে ছিল, আর জায়গাটার অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর ছিল, আর স্টাফদেরও ব্যবহার খুব ভালো ছিল। তো আমরা বেশ এনজয় করেছি তিনজন মিলে। অনেক দিন পর বন্ধুরা, অনেক গল্প করেছি, খাওয়া দাওয়া করেছি, অনেক অনেক আড্ডা মেরেছি এবং অনেক অনেক হাসাহাসি করেছি। এই হচ্ছে আমাদের পাতের অবস্থা, রাইসের পাতের অবস্থা। আর এইটা সুমনা। ভাই খাওয়ার তোর জন্য, তোকে খাওয়াতেই এনেছি আমরা। কান্না পাচ্ছে, আমি জানি না কত করে খেয়ে উঠতে পারবো। সেবারে তুই ওরমভাবেই কাট দিবি। এখন সুমনা ভাবছে ও কি ভাবে, তানিয়া কি বলেছে মনেই নেই, বলেও আমাদের কার্ডটা দেবে। 2019 সালে বিয়ে করেছে। সেই যে আমাদের মুভি দেখতে যাওয়ার সময় যখন কার্ড দিল, ও ওটা তো বড় একটা ব্যাপার, কিন্তু ওখানে তো একটা স্পিচ দিতে হবে। স্পিচটা তো সেখানে ছিল না, মানে একটা কার্ড দেবে, তার ঢংটা আমি দেখি। তার জন্য একটা স্পিচ রেডি করা ভীষণ প্রয়োজন। বাড়ি থেকে নিয়ে আসলে কেন আমি কি করে জানবো? চলে যাই এই ব্যাকগ্রাউন্ডে, চলে যাই। আগে আইসি নিক চল কার্ডটা। হ্যাঁ, এক একজন করে লাইন। যা আমি সুন্দর করে ভিডিওটা করবো। আচ্ছা, আগামী 21শে আষাঢ় 6 জুলাই সোমবার
গোধূলি লগ্নে আমার বিয়ে। বাহ। সেই উপলক্ষে তুমি এবং তোমার কর্তামশাই দুজনে মিলে আমার বিয়েতে উপস্থিত থাকি, আমি ধন্য মনে করি। ও হো ও মাই গড, আমি ওর বন্ধু, আমার নাম নেই? নো, মিস্টার এন্ড মিসেস বাসুদেব কয়াল হয়ে গেছি আমি এখন। সংসারের মাথার উপরে যিনি থাকবে তাকেই মেনশন করাটা এই ভাই, তারপরে আমার নাম বলে কেন পড়েন না লিখছে? অবশ্যই। তুই নেই, এই আমি যাবো না যেহেতু। আমাকে ধরবি না তোরা, তুই একটা প্লেট কম করবি। বাবন বেঁচে গেলাম। দেখলি মূল্য বৃদ্ধির বাজারে এইসব করলে তো খুব ছি ছি ছি, আসিস না তাহলে, আমি খুব কষ্ট একটা পেয়েছি। চড় খাবি কিন্তু। বাই দ্য ওয়ে, ভুলে যাচ্ছি। এই ও ভুলে যাচ্ছে দাঁড়া। আচ্ছা বলি, অবশ্যই আমার 21শে আসার 6ই জুলাই সোমবার আমার বিয়ে। সেই উপলক্ষে তুমি অভিষেকটা দুজনে উপস্থিত থাকবে। তুমি স্পেশালি আগে উপস্থিত থাকবে, না হলে আমার রূপসজ্জাটা হবে। আমার সঙ্গে অ্যাসিস্ট্যান্টটা দিয়ে এবারে আইসিকে দেবো। অবশ্যই আমাদের হেয়ার তাই তুই না গেলে কি হবে? স্টাইলিস্ট কাম ব্লগার, ইনি ক্যামেরার পিছনে রয়েছে। হেয়ার স্টাইলিশ নাকি আমি? ও মানে হচ্ছে কি চুলটা, না চুলটা ধরবে, পাট করবি, আমি ধরবো। ভালো ফাটা বুঝতে পারে, আমি দেখলাম। আইসি এখানে আমাদেরকে বিদায় দিতে চাইছে না। সুমনা গরমে মরে যাচ্ছে, আমি গরমে আধখানা হয়ে গেছি, কিন্তু পুরো কালো এলো, কিছু দেখা গেল না। আইসি আমাদেরকে যেতে দিচ্ছে না। আমি আমার এই নোংরা মুখ লোককে আর দেখাতেও চাই না, ভেবে আমার কি অবস্থা। সেই ছোটবেলার মতন মুখটাকে বাঁকিয়েছে। ছোটবেলাও এরকম করতো, যখন ওর বাড়িতে গিয়ে বলতাম আমি বাড়ি চলে যাব, ও তখন ঠিক মুখটাকে এরকম বানাতো। আমি খুব বায়না করতাম ওকে রেখে দেওয়ার জন্য। আর এখনো সেই বায়নাটাও করছে এই গরমে। আমি বললাম চল আমার সাথে আমার বাড়ি চলে চল। আজকের মতো আমাদের আড্ডা দেওয়া, সেলিব্রেশন সব কিছু এখানেই শেষ। আমাদের এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর আমাদের আরও মেমোরিজ দেখার জন্য আমাদের সঙ্গে থেকো। বাই বাই।